ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস দেবাশিস ধরের। আইপিএস দেবাশিস ধর ইস্তফা দিতে চেয়ে তিনি চিঠি দিয়েছেন। দেবাশিস ধর তিনি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন এবং ইস্তফা দিতে চেয়ে মুখ্য সচিবকে তিনি চিঠি দিয়েছেন। এখনো পর্যন্ত জানা গিয়েছে, আরেকবার জানিয়ে রাখবো, ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস দেবাশিস ধরের। ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট জানবো সঞ্জয়। দেখো, যেটা জানা গিয়েছে যে আইপিএস কর্তা দেবাশিস ধর, যিনি এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিং এ রয়েছেন, তিনি ইস্তফা দিয়েছেন। তার সার্ভিস থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি মুখ্য সচিব বিপি কোপালিকাকে তার ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং তিনি চিঠিতে জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে তিনি ইস্তফা দিতে চান। 2010 সালের এসপিএস ক্যাডারের এই অফিসার তিনি হঠাৎই আজ ইস্তফাপত্র পাঠান মুখ্য সচিবের কাছে এবং তিনি আজকে থেকেই উইথিন ইমিডিয়েট এফেক্ট ফ্রম টুডে, অর্থাৎ 21শে মার্চ থেকে তিনি তার যাতে ইস্তফা গ্রহণ করা হয় তার জন্য অনুরোধ করেছেন মুখ্য সচিবকে। এবং আমরা জানি বর্তমানে দেবাশিস ধর তিনি কম্পালসারি ওয়েটিং এসপি পদমর্যাদার অফিসার হিসেবে কম্পালসারি ওয়েটিং এ রয়েছেন। আমরা জানি শীতলকুচি কাণ্ডের সময় যেখানে সেন্ট্রাল ফোর্স সিএপিএফ এর গুলিতে বেশ কয়েকজন গ্রামবাসী মৃত্যু হয়েছিল, সেই ঘটনার সময় তদানীন্তন কুচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। পরবর্তীকালে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর রাজ্য সিআইডি যখন সেই মামলা তদন্ত করছিলেন, তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে এবং সেই সময় তিনি সাসপেন্ড হয়েছিলেন। পরবর্তীকালে সার্ভিসে রিইনস্টেট হলেও তিনি তাকে কম্পালসারি ওয়েটিং এই মুহূর্তে পাঠানো হয়েছে। এবার যেহেতু আমরা জানি যে কয়েকদিন আগেই রাজ্য পুলিশের আরেক আইপিএস কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভিস থেকে রিটায়ার করেছিলেন, হঠাৎ আচমকা ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দেওয়ার পর তারপরে আমরা দেখলাম যে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আমরা জানি যে 2 বছর আগে এরকম আরেকটি উদাহরণ রয়েছে। তৎকালীন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির তিনি সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত বিধানসভা নির্বাচনের। ফলে এক্ষেত্রেও দেবাশিস ধরের ক্ষেত্রেও তিনি সার্ভিস থেকে ইস্তফা দিয়ে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে এবারের লোকসভা ময়দানে তিনি ভোটের ময়দানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা এই সম্পর্কে একটা জল্পনা কিন্তু সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ সঞ্জয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।